হ্যালো বন্ধুরা, আমাদের এডুকা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমরা শিখব অঙ্কের বর্গ চ্যাপ্টার স্কোয়ার। তো শুরু করি স্কোয়ার চ্যাপ্টার। স্কোয়ার মানে আজকে শুরু করছি স্কোয়ার বর্গের ক্লাস। এই চ্যাপ্টার যদি ভালো করে শেখা যায় 5 থেকে 6 নম্বর আমাদের কম্পিটিটিভ এক্সামে ক্যারি করা যেতে পারে। কীরকম, জিআই থেকে সিরিজের একটা চ্যাপ্টার আছে, ভালো করে তোমার কমপ্লিট হয়ে যাবে। বর্গের আলাদা চ্যাপ্টার আছে, আর তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে অঙ্কের ক্যালকুলেশন পার্টটা তোমার স্ট্রং হয়ে যাবে। বুঝতে পারলে? চলো ক্লাস শুরু করি। প্রথমে আমাদেরকে কাজ করতে হবে 1 to 35 পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে। দেখো আমি কিভাবে লিখছি। 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার কত 16। এইভাবে তো আমরা 35 পর্যন্ত লিখেছি, আর এটাকে রিকল করতে হবে। পুরোপুরি মাইন্ডে রাখতে হবে যে 1 থেকে 35 পর্যন্ত। ঠিক আছে? আর তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও আর খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এবার আমরা শিখব 50-এর নিচে বর্গ। দেখো কিভাবে আমরা 50-এর নিচে বর্গ করছি। 50-এর নিচে বর্গ। দেখো বর্গ মানে হলো সেম সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। বললাম 106 ইন্টু 106কে গুণ করলে আমাদের টাইম কতটা মনে ক্যালকুলেশন করতে টাইম তো লাগবে, কিন্তু তুমি দেখবে কি মুখেই পারছো তুমি করতে, গুণ করতে পারছো। ঠিক আছে? এটাতে টাইম টেকিং লাগবে। তো আমি বলি 50-এর নিচে আমরা বর্গ করব, তো 50-এর স্কোয়ার কত হয়ে যাবে, বর্গ কত হয়ে যাবে 2500। তো মনে রাখবে 50-এর নিচে যখন বর্গ করবে তো বেস হয়ে যাবে এখানে এই 25, কত হয়ে যাবে 25 হলো। এবার দেখো 50-এর নিচে বর্গ করছি 49-এর স্কোয়ার করছি। দুটো কাজ করবে। দুটো কাজ কি? ফার্স্ট কাজ 50 থেকে দেখতে হবে কতটা কম আছে 49, অবশ্যই পারবে বলতে, সেটা হলো 1। তো 1-এর স্কোয়ার কত, 1-এর স্কোয়ার 1, সিঙ্গেল ডিজিট মানে আছে, তো সামনে লাগিয়ে দেবো একটা 0। তো ডাবল ডিজিট করতে হবে। 16তে ডাবল ডিজিট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এবার কি কাজ করলাম, 50 থেকে 49, 1 কম আছে, 1-এর স্কোয়ার করলাম 01, যার স্কোয়ার করেছি সেটা এখান থেকে 25 থেকে বাদ দিতে হবে। তো কত হয়ে যাবে 24। তো হয়ে গেল আমাদের 49কে 49 দিয়ে গুণ। বুঝতে পারলে? 48-এর যদি আমরা করি, 50 থেকে কত কম আছে, বলবে 2 কম আছে না। তো 2 কম আছে, 2-এর স্কোয়ার কত 4, তো 04। 2 কম আছে, তো 2 বাদ দিলে কত হয়ে যাবে 23। 47-এর যদি করি, 47-এর কত হয়ে যাবে 3 কম আছে, 3 কম আছে মানে 3-এর স্কোয়ার 09, 3 কম দিলে 22। 46-এর যদি করি,
46-এর কত কম আছে? 4 কম আছে। 4 কম আছে মানে 4 4 16 আর 4 কম করলে 21। 45-এর যদি করি, 45-এর যদি আমরা স্কোয়ার করি তো কী হয়ে যাবে? 5 কম আছে 50 থেকে, এটা 5 কম আছে, 5-এর স্কোয়ার 25 আর 5 বাদ দিলে কত হয়ে যাবে? 5 বাদ দিলে কত হয়ে যাবে? 20। 44-এর 6 কম আছে, এখান থেকে এটা 6 কম আছে, 6-এর স্কোয়ার 36 আর 6 বাদ দিলে কত হয়ে যাবে? 25 থেকে 6 বাদ দিলে কত হয়ে গেল? 19। 43-এর কত হয়ে যাবে? 7 কম আছে, 7 7 49, 7 বাদ দিলে 18। 42-এর হয়ে যাবে 8 কম 8 আছে, 8 8 64 আর 8 যদি বাদ দিয়ে দিই তো 17। 41-এর 9 কম আছে 50 থেকে, তো 9 9 81 আর 9 বাদ দিলে কত থাকবে? 16। 40-এর স্কোয়ার কত? 40-এর স্কোয়ার যদি বলা হয় কত কম আছে? 10 কম আছে, বা ওটা করতে পারি, কিংবা যদি কোনো সংখ্যার শেষে যদি শূন্য লাগানো থাকে সব থেকে ইজি, এটার স্কোয়ার করে দেবে 40 মানে 4 4 16 00। 50 যদি বলা হয় 5 5 25 00। 60-এর বললে 6 6 36 00। খুব ইজি, 40-এর স্কোয়ারটা খুব ইজি। তো কত হয়ে গেল? 4 4 16 00। এবার সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 39, এটা ভালো করে বুঝো, এটাকে ভালো করে বুঝতে হবে। কত কম আছে 50 থেকে 39? বলবো 11 কম আছে। তো আমি যদি বলি 11-এর স্কোয়ার কত? 121। তো আমাকে কি করতে হবে? আমি বলেছিলাম ডাবল ডিজিট লিখতে হয় শেষে, তো ডাবল ডিজিট, এই ডাবল ডিজিটটা লিখব শেষে, তো ডাবল ডিজিট লিখে দিলাম। এবার কি করব? 11 কম আছে না এটা থেকে, এটা তো 11 বাদ দিয়ে দাও। 11 বাদ দিলে কত থাকবে? তো বলবে 14 থাকবে। আর এই যে হাতের হাতে যে 1 থাকলো এটাকে যোগ করতে হবে, তো হয়ে গেল 15। তো 1521। 38-এর কি? 38-এর আছে 12 কম আছে, 12 12 144 আর 12 বাদ দিলে কত হয়ে যাবে? 25 থেকে 12 বাদ মানে 13 আর হাতের 1 14। এটা বিসিএসে কোশ্চেন এসেছিল যে এরকম কোন সংখ্যার বর্গ আছে যেটা শেষে 3টি সংখ্যা বর্গ রয়েছে, তো কি কার? সেটা হয়ে যাবে 38-এর। বুঝতে পেরেছ? আমরা দেখো এখন আমরা শিখলাম 1 থেকে 50 পর্যন্ত বর্গ কিভাবে বের করতে হয়। আমরা কিভাবে শিখলাম? 1 থেকে 35 পর্যন্ত আমাদের মুখস্থ আছে, আর 50-এর নিচে আমরা কি করলাম? রুলসে ওটা বের করে নিলাম। এবার আমরা শিখব 50-এর উপরে বর্গ কিভাবে বের করতে হয়। দেখো খুব ইজি। 50-এর বেস 50-এর উপরে করব তখনও বেস কিন্তু সেম থাকবে, কত? 25। দেখো ওই দুটো কাজ করব। দুটো কাজটা কি? 50 থেকে দেখব কত বেশি আছে, বলবো কত বেশি আছে, বলবো 1। 1-এর স্কোয়ার কত? 1, তো 01 01 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 26 26 হয়ে গেল। 51 ইন্টু 51 তুমি গুণ করবে মাত্র 2 সেকেন্ড, ঠিক আছে? 2601। 52 যদি করি, 52 যদি করি 2 বেশি আছে, 2-এর স্কোয়ার 04, 2 যোগ করলে হয়ে যাবে 27। 53 53 কি করব? ওই 3 বেশি আছে না 53, 50 থেকে 53 3 বেশি আছে, 3-এর স্কোয়ার 09 আর 3 যোগ করলে হয়ে যাবে 28 28 09।
54, 4 4 16, এখানটায় শূন্য লাগানোর দরকার পড়লো না, কারণ কি ডাবল ডিজিট অলরেডি আছে। ঠিক আছে, এবার 4 যোগ করলে হয়ে যাবে 29, 55 25, 55 5 বেশি আছে 25, আর 5 যোগ করলে 30, 56 কত হয়ে যাবে, 6 আছে 6 6 36, আর 6 বেশি আছে 6 6 36, আর 6 যোগ করলে হয়ে যাবে 31, 31 36, 7 7 49, আর 7 যোগ করলে 25 থেকে 7 যোগ করলে কত হয়ে যাবে, 25 থেকে 7 যোগ করলে হয়ে যাবে 32, তো 32 49, 8 8 64, 33, 33, 59 যদি বলা হয়, 59 9 9 81, আর 9 যোগ করলে কত হয়ে যাবে 34, 60 তো আমি বলেছিলাম 6 6 36, আর 00 হয়ে গেছে। এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা 61 বের করছি, দেখো 61 স্কয়ার কীভাবে বের করছি, কত বেশি আছে, সেম 11 বেশি আছে, 11 স্কয়ার কত 121, 121 স্কয়ার হয়ে গেল, 121 ডাবল ডিজিট লিখবো না, ডাবল ডিজিট 21 লিখবো, শেষের দুটো সংখ্যা লিখবো, আর ক্যারি করব হাতে 1, এই 1, আর 11 যোগ করো, এটাতে যোগ করতে হয়, 11 যোগ করলে হয়ে গেল 36, আর হাতের 1টাও ক্যারি করেছিলাম যে এটা যোগ করো, তো 37, 37 তো হয়ে গেছে। 61 62 যদি আমরা করি, 62 কত বেশি আছে, 12 বেশি আছে, 12 স্কয়ার কত 144, তো শেষের 144 44 হলো, হাত থাকলো 1, আমি যদি 12 যোগ করি তো 37, 37, তো 37 আর 1 যোগ করলে হয়ে যাবে 38, 38, 63 হয়ে যাবে, 13 বেশি আছে, 13 13 169, 169 69, আর 13 যোগ করলে 25, আর 13 যোগ করলে হয়ে যাবে 25 আর 13 38, আর হাতের 1 যোগ করলে কত হয়ে যাবে 39, 39, 64 196 96, হাতে 1, 25 আর 14 হয়ে গেল কত 39, আর হাতের 1 যোগ করলে হয়ে গেল 40। এবার 65 15 বেশি আছে, 15 স্কয়ার 225, 225 25 লিখবো, হাতে 2 থাকবে, 25 আর 15 40, আর 2 42, এইভাবে তুমি যে 25 42 25, ঠিক আছে হয়েছে। আমরা এবার শিখব 100 নিচে স্কয়ার কিভাবে করতে হয়, ঠিক আছে চলো শুরু করি। 100 নিচে বর্গ, ঠিক আছে, বেস 100 নিচে যখনই করতে যাবে এই স্কয়ার, তখন বেস বলে কোনো জিনিস নেই, বেস হবেই না, বেস বাতিল। তো শুরু করি। 100 নিচে কত কোন সংখ্যাটা আছে 99, 99কে 99 দিয়ে গুণ করছি, দেখো কত কম আছে, বলবে 1 কম আছে, 1 এর স্কয়ার তো বলেছিলাম কত 1, তো 01 লিখবো, 1 এর স্কয়ার 01, 1 কম আছে এখান থেকে, তো 1 এর স্কয়ার 01, আর 1 এখান থেকেই বাদ দিতে হয়, 99 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 98, তো হয়ে গেল 99কে 99 দিয়ে গুণ। ক্যালকুলেটর থেকে আগে তুমি পারবে, তুমি ক্যালকুলেটর ইউজ করে দেখবে, আর তার থেকে আগে তুমি করে দিবে। এবার 98 এর স্কয়ার করব। 98 এর স্কয়ার দেখো 2 কম আছে, 2 এর স্কয়ার 04, আর 2 বাদ দিলে 98 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে, তো বলবে 96, হয়ে গেল 98কে 98 দিয়ে গুণ হলো ক্যালকুলেটর থেকে তাড়াতাড়ি। এবার 97 এর 97 এর স্কয়ার 3 কম আছে না, 3 এর স্কয়ার 09, 97 বাদ দিলে 94,
এবার 96 এর যদি বলি 96 এর কি হয়ে যাবে, 96 এর স্কয়ার দেখো কিভাবে করছি। 96 কত কম আছে, বলবে 4 কম আছে, 4 4 16, 4 বাদ দিয়ে দিলে হয়ে যাবে কত এখানে 92। 95 এর আরও সঠিক শেখাচ্ছি। দেখো যদি শেষে 5 থাকে না, তো তার স্কয়ারটা খুব তাড়াতাড়ি বের করা যায়। বললাম 5 5 25, এটা 5 এর স্কয়ার করলাম, 5 5 25, আর যদি এখানে 9 থাকে তো 10 এর সাথে গুণ করে দিবে, তো 9 10 90। 55 যদি হয় তো 5 5 25, আর এটা 5 এর সাথে 6 গুণ করতে হবে, 6 × 5, তো কত হয়ে যাবে 5 6 30। তো সেম প্রসেসেও করতে পারো, কিংবা আমি যেটা প্রসেস বলছি সেই প্রসেসেও করতে পারো। দেখো কত কম আছে, 5 কম আছে, 5 5 25, আর এখানে কত কত বাদ দিতে হবে, বলবে কি 5 বাদ দিতে হবে, তো 5 বাদ দিলে 90। 94, 94 6 কম আছে, 6 6 36, 6 বাদ দিলে 88। 93, 93 কত কম আছে, 7 কম আছে, 7 7 49, 7 বাদ দিয়ে দিলে 86। তারপর 92 কত কম আছে, 8 কম আছে, 8 8 8 64, আর 8 বাদ দিলে 84। তারপর 91, 91 কত কম আছে, 9 9 9 81, আর 9 বাদ দিলে 82। 90 এর সবাই পারবে, 9 9 81, 9 এর স্কয়ার আর 00। এবার আমরা শিখব 100 এর উপরে বর্গ, 100 এর উপরে বর্গ, বেস 9। বেস বলে কোনো কিছুই নেই, মাথায় রাখবে। কি করবে বলছি, দেখো আমি বললাম 101, 101 এর স্কয়ার কীভাবে করছি, কত বেশি আছে 101, বলবে 1 বেশি আছে না, তো 1 এর স্কয়ার কত 01, আর 99 এর নিচে যে রুলসটা ছিল সেই রুলসটা ওটাতে মাইনাস ছিল, এটাতে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো 1 প্লাস হয়ে যাবে, এটাতে কত হয়ে গেল 102, তো 102 হয়ে গেল। দেখো 102 01। এবার 102 এর স্কয়ার কীভাবে করব, 2 বেশি আছে 04, আর 102 এর সাথে 2 যোগ করলে 104। 103 এর স্কয়ার করব, 3 3 9, 3 এর স্কয়ার 9, আর 3 যোগ করলে 106, 3 যোগ করলে 104 এর স্কয়ার কী হচ্ছে, দেখো 104 এর স্কয়ার হচ্ছে 4 4 16, আর 4 যোগ করলে কোথায় যাবে 104 এর সাথে, বলবো 108। 108, 105 এর স্কয়ার কী হয়ে যাবে, 5 5 5 25, আর 5 যোগ করলে 110। 106 এর 6 6 36, আর 106 এর সাথে 6 যোগ করলে 112। 107 এর স্কয়ার যদি করব, 107 এর 7 7 49, আর 107 এর সাথে 7 যোগ করলে 114। 108 এর যদি আমরা বের করব, 108 কে 108 দিয়ে গুণ করব, তো কিভাবে করব, 8 8 64, আর 108 এর সাথে 8 যোগ করলে 116। বুঝতে পারছো, এইভাবেই 109 এর 9 9 81, 109 এর সাথে 9 যোগ করলে 118। 110 এর স্কয়ার বলেছিলাম কি যদি শেষে শূন্য লাগানো থাকে তো কী করব, এটার কোনো টেনশন নেই। 11 এর স্কয়ার কত 121 00। এইভাবে আমাদেরকে পুরো 1 থেকে 120 পর্যন্ত রিকল করে নিতে হবে, আর বাড়িতে তোমাদের খাতার মধ্যে তুলে নেবে, আর বারবার রিভিশন করবে, দেখবে তোমাদের স্কয়ার খুব সিম্পলভাবে হয়ে গেছে। দেখো জিআইয়ে বলেছিলাম কিভাবে আসবে কোশ্চেন, এক্সাম্পল হিসাবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি তুমি
যদি তুমি 1 থেকে 120 পর্যন্ত তুমি রিকল করে নাও, এইভাবে রুলস, যেগুলো রুলস লিখালাম ওই রুলসটা মনে করে নাও, তো তুমি জিআই সিরিজ তোমার কাছে খুব ইজি হয়ে যাবে, ক্যালকুলেশন পার্টটাও বাড়বে, ভালো হবে তোমার। তো দেখো জিআই কোশ্চেন কীরকম আসবে বলে দিল, 1 4 9 16, তারপরের সংখ্যাটা কী হবে, এটা হলো কোশ্চেন। যদি আমার স্কোয়ার জানা থাকে তবে আমরা বলতে পারবো এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, নিশ্চয়ই 5-এর স্কোয়ারটা হবে পরবর্তীতে। 5-এর স্কোয়ার মানে 25, তো অ্যান্সার কত হয়ে গেল 25। এটা হলো অ্যান্সার। আর কি বিভিন্ন রকমের কোশ্চেন আসবে, আরও টাফ টাফ কোশ্চেন আসবে, তুমি যদি মুখস্থ করে নাও তো দেখো কীরকম কোশ্চেন আসবে। বলল 900 ওড এন্ড আউট বের করো, কোনটা আলাদা বের করো। এ অপশান এতে দিল 961, অপশান বিতে দিল 1024, অপশান সিতে দিল 1331, আর অপশান ডিতে দিল 1764। বলো কোনটা সংখ্যা ওড এন্ড আউট আছে। তো আমাদের বের করা এটাতে কঠিন হয়ে যাবে, যদি স্কোয়ার মনে থাকে তবে তুমি পারবে, সহজ হবে, না তো কঠিন হয়ে যাবে। তো দেখো কিভাবে হচ্ছে, আমি বললাম এটা কার স্কোয়ার আছে, আমি বলবো 31-এর স্কোয়ার আছে, এটা কার আছে 32-এর স্কোয়ার আছে, এটা কার আছে 42-এর স্কোয়ার আছে, আর এটা আছে 11-এর কিউব আছে। তো কোনটা ওড এন্ড আউট হবে, তো এটা অ্যান্সার হয়ে যাবে এটা। বুঝতে পেরেছ? এইভাবে এক্সাম্পল তো দিয়ে বুঝালাম, এটাকে ভালো করে রিকল করো, তোমার মানে খুব কাজের জিনিস স্কোয়ারটা। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, নিচে বেল আইকন আছে ওটা ক্লিক করো। থ্যাংক ইউ।